গত মার্চ মাসে ভারত এবং কানাডার মধ্যে প্রথম দফার যে ট্রেড নেগোসিয়েশন সেই ট্রেড নেগোসিয়েশন হয়েছিল এবং দ্বিতীয় দফার ট্রেড নেগোসিয়েশন শেষ হলো 4 মে থেকে 8 মে পর্যন্ত ছিল এবং দুই পক্ষই অর্থাৎ ভারত এবং কানাডা দুই পক্ষই জানিয়েছে যে তাদের ট্রেড মানে আমাদের মধ্যে যে কানাডার সাথে যে ট্রেড নেগোসিয়েশন সেই নেগোসিয়েশন ঠিকঠাকভাবে চলছে। অর্থাৎ আগামী জুলাই মাস নাগাদ কানাডাতে আবার নেগোসিয়েশন হবে এবং সেখানেই সম্ভবত ট্রেড ডিলটা সাইন হতে চলেছে। এই ট্রেড ডিল হতে চলেছে টোটাল $50 বিলিয়ন কাছাকাছি। দেখুন গত বছর অর্থাৎ 25 সালে কানাডা এবং ভারত দুজনের মধ্যে যে ট্রেড হয়েছিল সেটা হচ্ছে $4.66 বিলিয়ন কাছাকাছি। তার মধ্যে ভারত কানাডাতে $2.22 বিলিয়ন কাছাকাছি ব্যবসা পাঠিয়েছিল অর্থাৎ এক্সপোর্ট করেছিল। তেমনিভাবে কানাডার থেকে ভারতে এসেছিল $2.44 বিলিয়ন কাছাকাছি জিনিসপত্র। এখন এই ট্রেড ডিল হচ্ছে, এই ট্রেড ডিলের মধ্যে আমাদের যারা আমরা মার্কেটে কাজ করি তাদের কি প্রভাব পড়তে পারে বা কী কী বিষয় আমরা মাথায় রাখতে পারি। দেখুন প্রথমত আমরা যদি একটু ডেটা অ্যানালিসিস করি তাহলে দেখা যায় যে গত বছর অর্থাৎ 25 সালে ভারত যে $2.22 বিলিয়ন কাছাকাছি যে ব্যবসাটা করেছিল কানাডাতে, সেখানে কী কী প্রোডাক্ট তারা সার্ভিস করেছিল অর্থাৎ কী কী প্রোডাক্ট তারা পাঠিয়েছিল, সেই সমস্ত প্রোডাক্টের মধ্যে যদি এই ট্রেড ডিলটা সাইন হয় তাহলে কী হবে, আরও $50 বিলিয়ন মানে আরও বেশি, অর্থাৎ প্রচুর প্রোডাক্ট এরকম পাঠানো হবে এবং সেই সমস্ত সেক্টরের মধ্যে আমরা একটা ভালো প্রভাব দেখতে পারবো। তো প্রথমত ভারত কানাডাতে যে প্রোডাক্টগুলো সার্ভিস করেছে অর্থাৎ পাঠিয়েছে, নাম্বার 1 হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট অর্থাৎ ওষুধ প্রচুর পরিমাণে পাঠিয়েছে। দ্বিতীয়ত রাসায়নিক প্রোডাক্ট, তৃতীয়ত সামুদ্রিক মাছ, তারপরে পাঠিয়েছে আপনার লোহা ও ইস্পাত, তাছাড়াও পাঠিয়েছে আপনার ইলেকট্রনিক্সের প্রোডাক্ট এবং সুতির বস্ত্র যেমন টেক্সটাইল প্রোডাক্ট। এই সমস্ত সেক্টরের মধ্যে আমরা কি দেখব, যদি ট্রেড ডিলটা হয়ে যায় আগামী দিনে একটা পজিটিভ নিউজ দেখতে পারি। সিমিলারলি আমরা যে প্রোডাক্টগুলো ওখানে সার্ভিস করেছি, কিছু সার্ভিস ওখানে দেওয়া হয়েছে, সেই সার্ভিসগুলো কী দেওয়া হয়েছে, টেলিকম সার্ভিস একটা বড় সার্ভিসের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে ভারত কানাডাকে সার্ভিস করেছে। দ্বিতীয়ত তথ্য প্রযুক্তি কানাডাতে দেওয়া হয়েছে, অর্থাৎ এই সার্ভিসগুলো যেমন পাঠানো হয়েছে, সুতরাং এই সেক্টরগুলোর মধ্যেও আমরা নজর রাখতে পারি। তেমনিভাবে কানাডার থেকে কী কী প্রোডাক্ট আমাদের ভারতে এসছে, প্রথমত এসছে কয়লা, ক্রুড অয়েল এবং দেখবেন যে দামি যে পাথরগুলো, সেই পাথরগুলো সেখানে আমাদের ভারতে এসছে কানাডার থেকে। অর্থাৎ ভারত এবং কানাডার যদি $50 বিলিয়ন কাছাকাছি যদি ট্রেড ডিল সাইন হয়ে যায়, তাহলে কি আমরা এই যে প্রোডাক্টগুলো আমরা কানাডাতে পাঠাই তার মধ্যে একটা ভালো পজিটিভনেস দেখতে পারি এবং সেই সমস্ত সেক্টরের দিকে আমরা নজর রাখতে পারি। ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে।